কাগজপত্রের ত্রুটি, বেয়াদবি, সার্টিফিকেটের ত্রুটি এবং ভাইবা বোর্ডে অনুপস্থিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিয়েছেন, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এনটিআরসিএ তার ভাইভাতে মূলত কি কারণে আপনাদেরকে ফেল করায়। বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ আছে, এই কারণগুলোর জন্য এনটিআরসিএ আপনাদেরকে ফেল করায়। আজকের ভিডিওতে শেষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি এস.এম. খায়রুল ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এনটিআরসিএ সংক্রান্ত সর্বশেষ আপডেটটি সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেই বিষয়টা বলছিলাম যে কি কারণে এনটিআরসিএ ভাইভাতে ফেল করায়, চলুন একটু জেনে নেওয়ার জন্য আমরা মূলত বিশ্লেষণ করব 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধন। 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনের কথা যদি আমি একটু বলি, তাহলে হচ্ছে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনে কোনো ভাইবা পদ্ধতি ছিল না। সেখানে রিটেন পরীক্ষা দিয়েই তার রিটেন পরীক্ষা পর্যন্ত শেষ ছিল। এরপরে 13 থেকে 17তম এই 5টা 14, 15, 16, 17 এই 5টা গিয়েছে। এই 5টা ভাইভাতে মূলত কি কারণে ফেল করাইছে এখন পর্যন্ত, চলুন আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। আপনারা তো পরিপাটি হয়ে কাগজপত্র নিয়ে এনটিআরসিতে হাজির হচ্ছেন। ওখানে হাজির হওয়ার পরে আপনারা যে বোর্ডে আপনার ভাইবা পড়তেছে, এই বোর্ডে আপনারা সরাসরি ঢুকতেছেন। ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন যে 3 জন ব্যক্তি ভাইবা বোর্ডে বসে আছে। একজন ওই বোর্ডের হেড, বোর্ডের চেয়ারম্যান, একজন পাশে আরও 2 জন থাকবে। সেখানে যাওয়ার পরে আপনাকে বসতে বলার পরেই একজন আপনার কাছ থেকে আপনার যে কাগজগুলো আছে, সার্টিফিকেটগুলো আছে, এগুলো নিয়ে নেবে এবং এগুলো নিয়ে সে চেক করা শুরু করে দিবে। আর বাকি যে 2 জন আছে, এই 2 জন আপনাদের প্রশ্ন করবে মূলত। এখন আসি মেইন কথায়। আপনি যদি এই ভাইবা বোর্ডে কোনো ধরনের বেয়াদবি না করে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো কারণে বেয়াদবি করেন এই ভাইবা বোর্ড 3 জন যে মেম্বার আছে 3 জনের সাথে, তাহলে আপনাকে এনটিআরসিএতে ফেল করায় দিবে। এটা হলো কি 1 নম্বর কারণ। এই কারণে কোনোভাবেই ভাইবা বোর্ডের সদস্যদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না, তর্কাতর্কি করা যাবে না। তারা যেই বিষয়টা বলবে সেটা মেনে নিতে হবে, হাতে হ্যাঁ এবং নাতে না মিলাইতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আরেকটি কারণে ফেল করায়, সেটা হচ্ছে কাগজপত্র ঠিক না থাকার কারণে। আপনি ঢোকার পরে আপনার কাগজগুলা যিনি নিল, তিনি কাগজগুলো যাচাই বাছাই করতেছে। এই কাগজগুলো যদি আপনি ডুপ্লিকেট নিয়ে যান, অর্থাৎ আপনাকে ওখানে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে বলছে, অরিজিনাল নিয়ে যেতে হবে। আপনি ডুপ্লিকেট নিয়ে যেতে পারবেন না। ডুপ্লিকেট নিয়ে গেলে আপনি সেখানে ধরা খাবেন। এছাড়া আপনার কোনো কাগজপত্র, কোনো সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে, আপনি এখন বলতে পারেন যে আমার কাছে কেন সার্টিফিকেট থাকবে না, আমার তো সব সার্টিফিকেট আছে। হ্যাঁ, এমন কিছু প্রার্থী আছে যারা আবেদন করেছিল, তাদের সার্টিফিকেট নেই। সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তারা আবেদন করেছিল। এমন হতে পারে যে আপনার সার্টিফিকেটটি আপনি কোনো কারণে হারাই ফেলছেন, সার্টিফিকেটটি আপনি পরবর্তীতে আর তুলেন নাই, তাহলে আপনাকে এনটিআরসিএতে মূলত ফেল করানো হবে। এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা নিজেকে যাচাই করার জন্য অনার্স 3rd ইয়ার বা 4th ইয়ারে গিয়ে আবেদন করে, অর্থাৎ তারা সার্টিফিকেট না পেয়ে এফআইআর দিয়ে আবেদন করে ফেলে, কিন্তু ভাইবার সময় হয়ে গেছে কিন্তু তারা এখন পর্যন্ত সার্টিফিকেট পায়নি। এই সব ক্ষেত্রে আপনাদের মূলত বাদ দেওয়া যাবে, ভুয়া সার্টিফিকেট নিয়ে যাওয়া যাবে না। অনেক প্রার্থী আছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা মূলত ওই যে 6 মাসের 1 বছর যে কোর্সগুলো রিকোয়ারমেন্ট আছে, এই কোর্সগুলা বিভিন্ন জায়গায় ওই কোর্সগুলো করেনি কিন্তু ওই সার্টিফিকেটগুলো নিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো আছে, এই সব কারণে মূলত আপনাদেরকে এনটিআরসিএতে ফেল করাবে। 3য় নম্বর একটা কারণ, সেটি হচ্ছে যদি আপনি এনটিআরসিএর ভাইভাতে উপস্থিত না হন। আপনি এখন বলতে পারেন স্যার এটা আবার কেমন কথা হলো, এনটিআরসিএতে ভাইভাতে উপস্থিত হবে না? মানে হ্যাঁ, এমন প্রার্থী আছে যারা এনটিআরসিএর ভাইভাতে উপস্থিত হবে না। এরকম প্রার্থী দেখবেন যে আপনারা 8 থেকে 10,000-এর সংখ্যাটা পৌঁছে যাবে, যেহেতু আপনাদের ভাইবা প্রার্থী অনেকগুলা। কেন অনুপস্থিত হবে? অনেকের দেখবেন যে বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে, সেই কারণে তারা অনুপস্থিত। অনেকে এই জব করবে না, সেই জন্য তারা অনুপস্থিত। অনেকে আবার বিভিন্ন সমস্যার কারণে অনুপস্থিত। তবে যারা বিভিন্ন প্রবলেমের কারণে অনুপস্থিত হবে, এনটিআরসিএ 13 থেকে 17তমতে কোনো সুযোগ দেয়নি, কিন্তু আপনাদের একটা সুযোগ দিচ্ছে। তা আপনারা যদি আবেদন করেন, তাহলে এই আবেদনের প্রেক্ষিতে আপনাদের আবার এই সব ভাইবাগুলো শেষ করার পরে সবার শেষে আপনাদের একটা সুযোগ দিচ্ছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। প্রিয় ভিউয়ার, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখছেন যে এনটিআরসিএ 30% যে নারী কোটা ছিল, এই নারী কোটাটা বাতিল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় সুখবর। কারণ এই 30% কোটার জন্য, অর্থাৎ 100 থেকে 30টা পোস্ট নারীর জন্য, কিন্তু 100তে 30 জন মেয়ে মানুষ নাই। এই মেয়ে মানুষগুলো না থাকার কারণে এই পোস্টগুলো সবসময় ব্লকে থেকে যাচ্ছে এবং শূন্যপদের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। ডে বাই ডে শূন্যপদের সংখ্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। মূলত এটা আপনাদের জন্য অপরচুনিটি। আপনাদের জব, আপনারা বিশ্বাস হয়তো করবেন না, আপনাদের জব হওয়ার সুযোগ, জব হওয়ার অপরচুনিটি আরও 30% বেড়ে গেল। অর্থাৎ আগে যদি 30 জন বাদ যাইতো, ওই 30 জন কারো এখন চাকরি হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আরেকটা বিষয় বলি যে আপনাকে ভাইভা বোর্ডে বেসিক থেকে প্রশ্নগুলো করে থাকে। মূলত দেখা গেলো যে এমন একটা বেসিক করলো যেটা আপনার জানা পারা উচিত ছিল কিন্তু আপনি সেটা পারলেন না। এই টাইপের এইরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু একটা ফেল করানোর চান্স থাকে। কিন্তু আমি চাই যে ফেল না করা, কিন্তু পসিবিলিটি থাকে একটা যে যদি আপনারা একবার বেসিক কোশ্চেন করছে আপনার সাবজেক্ট থেকে, খুব বেসিক কোশ্চেন করছে কিন্তু আপনি এই বেসিক কোশ্চেনটা পারেননি, সেক্ষেত্রে একটা প্রবাবিলিটি থাকে আপনাকে ভাইভা বোর্ডে ফেল করার। এছাড়া মূলত অন্য কোনো কারণে এনটিআরসিএ তার ভাইভা বোর্ডে ফেল করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এনটিআরসিএতে আপনি ছোটোখাটো ভুল করলে আপনাকে ফেল করে না। এনটিআরসিএতে আপনি ঠিকঠাক মতো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারলে ফেল করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে কাগজপত্রের ত্রুটি, বেয়াদবি, সার্টিফিকেটের ত্রুটি এবং ভাইভা বোর্ডে অনুপস্থিত, এই বিষয়গুলো যদি আমি বাদ দেই তাহলে মূলত এনটিআরসিতে ফেল করে না। এখন থেকে অর্থাৎ 13 থেকে 17তম এই 5টা ভাইভা বোর্ড যা করছে আপনাদের সাথে যদি তাই করে তাহলে আপনারা মনে রাখেন যারা অনুপস্থিত হয়েছেন এবং যাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, যারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের যাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, টুকটাক প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারছেন, তাদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে। এখানে আর একটা বিষয় থাকে যে গত নিবন্ধনগুলো তারা এবারে নিবন্ধনে সব থেকে বেশি টিকাইছে, এই কারণে ফেলের হারটা একটু বেশি হওয়ারও কিন্তু চান্স আছে, প্রবাবিলিটি আছে অন্যান্য বারের তুলনায়। তবে আমরা আশা করি, আমরা যারা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিই, আমরা প্রত্যেকে আশা করি যে অন্যান্য বারে যেভাবে ফেল করাইছে তার থেকেও ফেলের হার যেন এবারে কম হয়, ফেলের হার যেন বেশি না হয়। টোটাল দেখা যায় যে 10 থেকে 12 হাজারের মতো হয়তো বা আপনাদের যদি এই প্রবলেমগুলো বললাম এইগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে। আপনারা হয়তো বলতে পারবেন যে এটা কোনো কথা হলো, কিন্তু দেখবেন যে অটোমেটিকলি এই প্রবলেমগুলো বের হয়ে গেছে। 10 থেকে 12 হাজারের মতো আপনার এইখান থেকে ফেল করাইতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আরেকটি ইনফরমেশন, আপনারা জানেন যে 8ম ধাপে যেই ভাইভা নিবে, এই ভাইভার শিডিউল অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আপনারা যারা শিডিউলটি এখনও দেখেননি তারা ওয়েবসাইট থেকে দেখে নেন। আপনাদের ভাইভা কবে পড়ছে, কোন তারিখে পড়ছে সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনি কোন ধরনের সমস্যা ত্রুটির মধ্যে আছেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন। এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।